প্রেমের গাছে একটা ফল রসে করে টলমল, ওই ফল গুরুকে দিয়া শিষ্যে খাইলে অমর হয় সে সংসারে। আমি চিন্তা দিতাম, আপনি কিন্তু কিছু মনে করেন না গুরু, আমি আইলে না দিলে আপনি গুছাইবেন কেমবা কি? ঠিক আছে কিনা? তাহলে আসলে প্রেমের ফলটা একটা না দুইটা, মূলে ফলটা কি? আর বড় পীর ওই বাসর ঘরে যে বক্ত বউ ঘরে রাখলেন, তা বাসর রাইতের দিন বক্ত বাইর করে দিলেন, ঘটনাটা কি? আনা হক বলছিল কে? মনসুর হেল্লাজ বলে নাই, মনসুর হেল্লাজ আনা হক বলছে। পাগল কথা ভিতর থেকে আসে, মানুষ দেখলেই আসে। মনসুর হেল্লাজ বলল আনা হক পাগল হইল। মনসুর হেল্লাজ কি কিছু খাইয়া পাগল হইছিল না কিছু দেখিয়া পাগল হইছিল? জানা দরকার না আমাদের? যদি কিছু খাইয়া পাগল হয় তাহলে কি খাইছে ওটা আজকে আমারে দিবে আব্বা। ওটা আজকে খাইয়া যাবো জন্ম বইরে ওই আদু পাই এক ক্লাসে আমি পরিবার চাই না, স্কুলের মায়া সাইডের পাইতেছি না, আমার ওটা না। স্কুলে মেলা দিন আসছিলাম, এখন স্কুলে থাকবার চাই না, একটু লেখাপড়া ভালো করে করবার চাই, যেন একটু পাস করি। তাহলে মনসুর হেল্লাদ যে আনাল হক খালি জন্ম বইরা শুনছেন না, আনাল হক হয়ে পাগল হইছে, হ্যাঁ শুনছেন আপনারা? কিন্তু মনসুর হেল্লাদ কিছু খাইয়া পাগল হইছিল, যদি খাইয়া থাকে তাহলে কি খাইয়া পাগল হইছে, আর যদি কিছু দেখে পাগল হইয়া থাকে তাহলে কি দেখে কি জয়পা পাগল হইছে। পুরুষ পুরুষ 70টা হুর পাইলো, ঠিক আছে, নারী ইবাদত বন্দিগি করে গেল, নারী কি পাইবো না আল্লাহ ওই পর্যন্ত সীমাবদ্ধ রাখছে। আর মূলে হুটটা কি? ব্যাক পেশাল শেষ। মূলে হুটটা কি? এই জায়গায় খালি কথাটা ধরে রাখবেন, হুটটা বলতে আমরা কি বুঝি, হুট দেখতে কি রকম, আসলে হুটটা কি? তাহলে আল্লাহ কি করলেন? নূর ঝরালেন, নূর ঝরাইলেন। এই নূর নূর আগে ঝরাইলেন না পাত্র আগে ঝরাইলেন? সৃষ্টি করলেন আল্লাহ কি সর্বপ্রথম কি নূর তৈরি করেন নাই? তাই বলছে না? এখানে হইল নূর আগে না পাত্র আগে? তাও যদি না হয়, এটা পছন্দ না হইলে আমার জানা দরকার আল্লাহ প্রদত্ত যে নূর, এখনো তো সেই নূর আছে, আমার জানা দরকার ভক্ত এই নূর প্রাপ্ত হয় কিভাবে। পবিত্র দরবার থেকে গুরু এবং শিষ্যের পালা, শিষ্যের পালায় দণ্ডায়মান বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী আমার ভাই সালাম সরকার, আর আমাকে গুরু ভাগে গুরু কথা বলার জন্য আজকে গুরু হইল আমার বাবুল চান। দরবারে আমাদের সকলের গুরু বাবুল চান, প্রকৃত গুরু উনি, আমি হলো ওসিলা মাত্র। আমি আমার মুখ দিয়া গুরু কথা গুরু ভাব প্রকাশ করার চেষ্টা করব। আমাদের মাঝে অনেকে আসছেন, আমার ভাই চান মিয়া সরকার, সরোজ সরকার, বয়তি ভাই, আমার চঞ্চল ভান্ডারী, আরো অনেকে আসছেন। আমি সকলের কাছে শ্রদ্ধা ভক্তি রাখি। আমার কাছে একটি গান রাখছে, পাক পাঞ্জাতন নাম শুনেছি, বললে মনের ধান্দা যায়, গুরু আমার এই দেহের পাক পাঞ্জাতন কোথায়? আরে কোথায় আমার মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু, কোথায় আমার দয়াল নবী, কোথায় ইমাম হাসান হোসাইন, কোথায় আমার দয়াল মা ফাতেমা, কোথায় কোন মুকামে কে থাকে, কে কোন রং ধরছে এই দেহের মধ্যে। এবং পাক পাঞ্জাতন যদি না চিনি তাহলে তো আমি সেই হাসরের দিন সাফায়াত হতে পারবো না। সাফায়াত হব কেমন করে? তাহলে পাক, পাক মানে পবিত্র না? আর পাঞ্জা হলো পাঁচ। আপনাদের জানা কথাগুলো, পাঞ্জা হলো পাঁচ, তন মানে কি দেহ, পাঁচটা পবিত্র দেহ। এখন এর জবাবটা দুই ভাবে হয়, আস্তে দুই ভাবে হয়।
সৃষ্টিতে যখন আমার আল্লাহ তাআলা উনি যখন এরাদা করলেন, কল্পনা করলেন সৃষ্টি করবে, তো আমার আল্লাহ তাআলা উনি কল্পনা করলেন সৃষ্টি করবেন। প্রথমে উনি, প্রথম বলতে যে কয়টার কথা বলবো সবগুলোই প্রথম। যেমন একটা গ্লাস, কাঁচের গ্লাস যদি উপর থেকে এইভাবে ছেড়ে দেই সিমেন্টের মধ্যে, এই বাজাও না দাঁড়াও, ছেড়ে দেই, কোন খণ্ডটা আগে হয়েছে কেউ বের করে দেখাইতে পারবো না? বড় দেখান সম্ভব না। মানে একটা গ্লাস, কাঁচের গ্লাস আমি সিমেন্টের মধ্যে ছেড়ে দিলাম, ভাঙ্গা চূর্ণ বিচূর্ণ হইল, সবগুলা সমানই ভাঙছে। আল্লাহ তাআলা যখন উনি আওয়ালুমা খালাকুল্লাহ ইশক পয়দা করলেন, ইশক মাতোয়ারা হইয়া ওনার সামনে একটা আয়না আসলো, সেটা হলো স্মরণের আয়না। দর্পণ আসলো, দর্পণ তালিবের ভাষায় দর্পণ। সেখানে উনি নিজের প্রেমেই নিজে মাতোয়ারা হইয়া তার থেকে জোরলো কি, আমরা যাকে বলি আমরা নূর, তাই না? সেই মোহাম্মদী নূর। এখানে অনেক কথা, এখানে আরো কিছু সৃষ্টি করছে আল্লাহ তাআলা। আওয়ালুমা খালাকুল্লাহ, আকল, আকল মানে জ্ঞান। ওই জ্ঞানের উপরে দাঁড়ায় আল্লাহ তাআলা যখন সাধনা করে ধ্যান করে, আল্লাহ তাআলা ওই ধ্যানে একটা রূপ দেখছিল, সেটা হলো নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই রূপ দেখছিল, এই জন্য এই মুহাম্মদকে সৃজন করতে পারছে আল্লাহ, তাছাড়া পারতেন না। তাই আমার নবী প্রথমে হইল আল্লাহর নূর, তাই না? দ্বিতীয়তে তবরকের ফুল, তৃতীয়তে ময়নার গলার হার, চৌথায় সেতারা নবী, পঞ্চমে ময়ূরিনী, ষষ্ঠমে আদম ছবি বৃক্ষের ফুল, সপ্তমে বাবা আব্দুল্লাহর পেশানিতে, অষ্টমে মা আমেনার গর্ভে 9 মাস 10 দিনে উনি পৃথিবীতে আসলেন রহমত স্বরূপ। পৃথিবীতে আসছেন উনি রহমত স্বরূপ, পাপী তাপী গলি হত জীবকে উদ্ধার করিবার লক্ষ্যে। সেখানে উনি যখন ময়ূরিনী, নবী নিজেই যখন ময়ূরিনী, তখন ওনার গলার হার ছিল আমার মা ফাতেমা, ছিল কিনা? এই যে কানের বালি, 2 কানে ইমাম হাসান, ইমাম হোসাইন, এটা হলো জবরুত মুকাম। এই জবরুত মুকামে আমার ইমাম হাসান এবং ইমাম হোসাইন। মাথার তাজ হইল মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু, এখনো তাই আছে। কিছু কিছু কথা বলতে বর্তমানে ভয় লাগে। আপনারা যেখানেই যে মুরিদ হইছেন, আমার রহমসান, আব্দুল কাজী, বাবুল চানকে যারা হৃদয় থেকে যারা ভালোবাসেন, আত্মা দিয়া জীবনের চেয়ে বেশি ভালোবাসেন, বাহিরে হলো পীরের ছবি, বাহিরের এটা হলো পীরের ছবি। যে এই পীর মানে শায়েক, তালিমের ভাষা বলা হয়েছে শায়েক। যে শায়েকে ফানা হইছে, এই গুরুতে যে ফানা হইছে, হ্যাঁ গুরুতে ফানা হইছে, ভিতরে ঢুইকাই পাইছে কি নূর নবী। তাহলে বাহিরে পীরের ছবি, ভিতরে হইল নূর নবী। ধ্যানের ঘরে আল্লাহ পাবি কবি জালাল কয় খুঁজে দেখ না। আমার নবীর যেমন 3টা হালিয়াত, একটা হলো বাশার, বাশার মানে মানুষ কি, আরেকটা হইলো মালাইকা ভাব, সেটা হলো ফেরেশতা, আর একটা হলো হাকিকি, হাকিকত সে নিজেই, হাকিকত সে নিজেই স্বয়ং। এই জন্য মাওলা আলীকে বলছিল মানরানি ফাঁকা তারাইল হক, আলী আমারে যে দেখলো সে হককে দেখলো। আপন আপন মুর্শিদ সে নিজেই সেই নূর নবী। নূর নবী যেখানে নবী, সেখানেই আমার মা ফাতেমা, সেখানেই আমার মাওলা আলী, সেখানেই ইমাম হাসান, ইমাম হুসাইন। একজন মুর্শিদকে দেখেন, এখানে খুঁজেন, লাহুদ নাসুদ মালকুদ জবরুদার হাহুদ, 5 স্থানে তালাশ করেন, এখানেই সেই পাকে পাঞ্জাতন শায়িত। এই 5 জনই একজন। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছে, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ কয় আমরা তোমার ঘাড়ের সারগের চেয়ে অতি নিকটে আছি। ও আমার বান্দা,
আমি তোমাদেরকে দেখি, তোমরা আমাকে দেখো না, আফসোস করে আল্লাহ। আল্লাহ বলছে আমরা, আল্লাহ এখানে 5 জন পঞ্চভাগে বিভক্ত হয়েছে। এই 5 জনই একজন হাউজে কাউসার পর্যন্ত যদি কেউ যোদ্ধা ভাবে, তার সে কখনো মুমিন হবে না, সাফ কথা। এখন এই পাক পাঞ্জাতন 5টা তন বলা হয়েছে, যেহেতু এই আগুন, পানি, মাটি, বাতাস, নূরে ছাপা। যদি কোন এই যে এই মাটি না, মাটি ছাড়াও মাটি আছে না, পানি ছাড়াও পানি আছে আছে। 5টা পবিত্র তন বর্তমানে দেখেন, সেটা হলো আমার দয়াল মা ফাতেমা। উনি মাটির ঘরে, মায়ের কত ধৈর্য। এই মাটিতে দেখেন, সাধারণ এই মাটিতে মানুষ হাল চাষ করে, এই মাটিতে মানুষ রান্না করে আগুন জ্বেলে, এই মাটিরে কোদাল দিয়ে খুঁড়ে। মাটি কোনোদিন থানায় যায় কেস দেয় না। এই জন্যে মাটির গুণে যে ধৈর্য ধরছে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহু মা সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে থাকি। একজন মুর্শিদ হলো ধৈর্যশীল। মাটির রং কি? এখানে আমার মা কোন রঙে আছে? জরদ রঙে। মাটির রং হলো জরদ। আছে আগুনের ঘরে মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু, আগুনের রং হইল কালো। আগুন জ্বলতে দেখা যায় লাল, আগুনে পুড়লে কালো হয়ে যায়। আগুনের রং কালো। এখানে আমার মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু। পানিতে হলো ছোট ইমাম, বাতাসে বড় ইমাম। বাতাসের রং হইল সবুজ, এর স্বাদ হলো চোকা। আগুনের রং কালো, স্বাদ হইল তিক্ত। মাটির রং জরদ, স্বাদ হইল কট্টা। তাহলে বাতাসে বড় ইমাম, বাতাসের রং হইল সবুজ। এই রঙে সে এখানে রং ধরে আছে, তার স্বাদ হলো চোকা। আর পানিতে হলো আমার ছোট ইমাম। পানির রংটা বাবা, আচ্ছা বলি, এমনি দুনিয়াতে যে পানি দেখি, পানির রং হলো সাদা, মূলত পানির রং হলো লাল। মেরাজে গেছিল, দেখছেন তো, মেরাজে যাওয়ার সময় জিবরাইল আমিন সেই চৌথা আসমানে যায়া দেখে একটা ঘরের ভিতরে তালা মারা, সামনে কলেমা লেখা। 3 বার কলেমা পাঠ করে জিবরাইল আমিন। দরজাটা খুলে গেল, ভিতরে চলে গেল জিবরাইল। যাওয়ার পর দেখে চিকন মশারি টানানো, তার ভিতরে একটা লোক শুয়ে আছে। ছায়া দেখে দুনিয়ার জমিনে যারা রাইখা আসলাম, আমার নবী করিম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি চিকন চাদর, একটা চাদর মুড়ি দিয়া গায়ে দিয়ে শুয়ে আছে। ওনার কনিষ্ঠ আঙ্গুল থেকে 1 ফোঁটা করে রক্ত বাহির হচ্ছে। ওই রক্ত ঘরের বাহিরে এসেই 1 ফোঁটা রক্ত 70 ফোঁটা রক্তের ধারণ করে। 70 ফোঁটা রক্তের থেকে 70,000 পানির লহর এই দুনিয়ার মধ্যে আসতেছে। আর নূরের ঘরে আমার দয়াল নবী সাইজে লালন বলছে, নূর সাদিলে নিরঞ্জনকে মিলে পাওয়া যায়। নূরের কর্ম মুর্শিদের কাছে এসে প্রত্যক্ষভাবে শিখবেন। মুর্শিদ তোমাকে জানাবে, তুমি তা জেনে কর্ম করে তুমি জড়াবেদির থেকে মুক্ত হওয়ার একটা ব্যবস্থা করবে। এই হলো পাক পাঞ্জাতনের হিসাব চেষ্টা করলাম। আমি একটা গান শোনাই, তারপরে আমার কাছে আরো কিছু কথা আছে, বলার চেষ্টা করি। নূর মুহাম্মদ সৃষ্টির গোড়া। আস্তে আস্তে দাঁড়াও। আমার সাইজি আবুল সরকার, ওনার যিনি ওস্তাদ আমার রশিদ সাইজি, ওনার আরেকটা গানের মধ্যে বলছে যে
ওরে বাসা বাসা মুখস্থ জ্ঞানে আমার বাজার আমার পাগল সাধন ভজন হবে কেনে বস্তুনিষ্ঠা বাস্তবের দরকার পাগল মনামা সাধন ভজন কঠিন এক ব্যাপার বাবা সাধন ভজন কঠিন এক ব্যাপার আমার ভজন রে সাধন ভজন কঠিন এক ব্যাপার ওরে সাধন ভজন কঠিন এক ব্যাপার আমার পাগল রে সাধন ভজন কঠিন এক ব্যাপার সত্য সাধন করবি যদি বাজান মুর্শিদ বাজানির বদি গো পরে থাকো চরণে তাহার আমার ভক্ত রে পরে থাকো চরণে তাহার আমার ভক্ত রে পরে থাকো চরণে তাহার বাজান সত্য সাধন করবি যদি আগে মুর্শিদ বাজানির বদি গো পরে থাকো চরণে তাহার আমার পাগল রে পরে থাকো চরণে তাহার আমার ভজন রে পরে থাকো চরণে তাহার রহমতের দ্বার খুলিবে ও বাজান রহমতের দ্বার খুলিবে তিন সাগরের পারে নিবে রহমতের দ্বার খুলিবে তিন সাগরের পারে নিবে রহমতের দ্বার খুলিবে তিন সাগরের পারে নিবে শুদ্ধ একটা গোসল করাইবার রে বাজান শুদ্ধ একটা গোসল করাইবার পাগল মনা সাধন ভজন কঠিন এক ব্যাপার ওরে সাধন ভজন কঠিন এক ব্যাপার আমার পাগল রে সাধন ভজন কঠিন এক ব্যাপার ওরে সাধন ভজন কঠিন এক ব্যাপার আমার ভজন রে সাধন ভজন কঠিন এক ব্যাপার শুদ্ধ গোসল যখন হবে রে বাজান তোরে পাঞ্জাতনের কারণ দিবে গো মধু খাবি পয়সা বেসুমার আমার ভজন রে মধু খাবি হইয়াবে সমান আমার পাগল রে মধু খাবি হইয়াবে সমান আমার বাজান শুদ্ধ গোসল যখন হবে তোরে পাঞ্জাতনের কারণ দিবে গো মধু খাবি পয়সা বেসুমার আমার ভজন রে মধু খাবি হইয়াবে সমান আমার পাগল রে মধু খাবি হইয়াবে সমান সেই মধু করিলে বক্ষ বাজান সেই মধু করিলে বক্ষণ দেহ হবে কামসা সেই মধু হইয়ে বখন দেহ হবে কামসা বরণ সেই মধু করিলে বক্ষণ দেহ হবে কামসা বরণ থাকবে না তোর জরা মৃত্যুর ডর রে বাজান থাকবে না তোর জরা মৃত্যুর ডর পাগল মনা সাধন ভজন কঠিন এক ব্যাপার ওরে সাধন ভজন কঠিন এক ব্যাপার আমার ভজন রে সাধন ভজন কঠিন এক ব্যাপার ওরে সাধন ভজন কঠিন এক ব্যাপার আমার পাগল রে সাধন ভজন কঠিন এক ব্যাপার কামেল গুরুর কাছে মন্ত্র লয় সবাই আল্লাহর দান কর দিও গো আস্তে আমার বাজান আজকের যে প্রশ্ন প্রথমেই এতটা ভালো লাগছে কারণ সৃষ্টির মূল আধার হলো পাকে পাঞ্জাতন
পাকে পাঞ্জাতন হলো সৃষ্টির মূলাধার। সেখান থেকে আজকে প্রশ্ন হয়েছে, এই জন্যে আমি তাকে ধন্যবাদ দিব না, আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। এমন ভক্ত নাকি গুরু মিলে ঘরে ঘরে, হ্যাঁ, ভক্ত মিলে কপালের ফেরে। তো আজকের যিনি শিষ্য, বাবা, শিষ্য হলো শিশুর স্বভাব। সেবা করলে তাকে সেবক বলে। ভক্তের ক্লাসটা একটু পরের ক্লাস। তো অনেক ভালো, অনেক ভালো প্রশ্ন করেছে। আর তরিকতের প্রথম সিঁড়ি আপনারা জানেন, সেটা হলো আদব। আদবতা যার মধ্যে নাই তার মধ্যে কোনো এলেম ঢুকতে পারে না। এটা হলো সিঁড়ি, সিঁড়ি। তাই বাবা 3 সাগরের পারে নিবে। উলহিয়াত দরিয়া, তুমি উলহিয়াত দরিয়ার মাঝে ডুবাইয়া মন, চোখ দুটো বন্ধ করে দাও। দেখো রহম চান সামনে আসে, আব্দুল কাজী সামনে আসে, রশিদ চান সামনে আসে, বন্ধ করে দাও চর্ম চোখ। উলহিয়াত দরিয়ার মাঝে ডুবাইয়া মন, কেন্দে কেন্দে করো আপন মুর্শিদকে স্মরণ। তার পাক কদম জড়িয়ে ধরো খেয়ালের হাত দিয়া, খেয়ালের হাত। পাক কদম জড়িয়ে ধরো খেয়ালের হাত দিয়া। মুর্দা কলব মানে মরা কলব জিন্দা হবে, উঠবে গনা দিয়া। আল্লাহ আল্লাহ বলবে পাখি অহে রাত্র দিন, চুন হলুদে মিশলে যেমন হয়ে যায় লাল চিন। এই জন্য বাবা আবুদিয়াত রবুবিয়াত, মুর্শিদ তোমাকে স্নান করাবে। শুদ্ধ যখন হবে, এই দেহটা যখন পবিত্র হবে, পবিত্র হইলে তোমাকে পাঞ্জাতনের করণ দিবে। মুখে বলা সহজ, পীর মুর্শিদ মানা এটা বড় কঠিন। তোমাকে পাঞ্জাতনের করণ দিবে, মধু খাবে। এই যে 5টা রস, 5টা জাতের 5টা রস যে আস্বাদন করে নিজের মধ্যে সাবুত করছে, ওর কলেমাও সাবুত হয়েছে। এই মধু করিলে বক্ষণ, যে ধারণ করে নিজের মধ্যে এই মধু লালন করে, দেহ হয়ে যায় তার কাঞ্চা বরণ। তার থাকে না আর জরা, মৃত্যুর ভয়, অপমৃত্যু তার হবে না, জরা ব্যাধি থেকে সে মুক্ত হয়ে যায়। তাই আমার যিনি শিষ্য, সে বলছে সাপায়াতের বিষয়টা হয়, পাকে পাঞ্জাতন না চিনলে সাফায়াত হবে না, এই দেহটা পাকা হবে না। যে পর্যন্ত পাক পাঞ্জাতন না চিনবো, পাক পাঞ্জাতন নিজের মধ্যে সাবুত হবে না, সে পর্যন্ত এই দেহটা পাকা হবে না। এই ঘর থাকবে কাঁচা, এই কাঁচা ঘরের জায়গা হইলো কবরের মধ্যে। কি কাঁচা ঘরের জায়গা হয় কবরের মধ্যে। একটা কবরের মধ্যে 5টা 10টা কবরও হয়। আর পাক পাঞ্জাতন যার মধ্যে সাবুত হয়েছে, সে আমার রহম চান, ওই ঘরের উপর আর একটা ঘর হবে না জীবনে। ওর এই দেহটাও পাকা, আর যে ঘরে থাকে সে ঘরটাও পাকা। ওই ঘরের উপর আর একটা ঘর কোনোদিন হয় না। কারণ পবিত্র জিনিসের উপরে কখনো অপবিত্র জিনিস রাখা যায় না। এই জন্য বাবা প্রত্যেকটা এই দরবারের যারা ভক্ত আসে, আমি তাদেরকে অনেক ভালোবাসি, তারাও ভালোবাসে। আমি বলবো এখানে যার মুর্শিদ চেনা হইল, বাবুল চানকে চেনা হইল, হাসরের দিন আমার রসুল উনি যার যার মুর্শিদ রূপে আসবেন, এটা কোরআন সাক্ষী। নেতা সহ হাজির করবে সেদিন। আমার নেতা কে? আমার নেতা তো আমার মুর্শিদ। ইমাম শব্দের অর্থ হলো নেতা। প্রত্যেকটা শিষ্যের জন্য তার গুরুই তার ইমাম, নেতা। একটা গানের মধ্যে বলছে, কবরেতে আসবে নবী পীরের রূপ কইরা ধারণ, ভক্ত যারা চিনবে তারা
বলবে আমার গুরু কবরেতে আসবে নবী পীরের রূপ করে ভক্ত যারা চিনবে তারা বলবে আমার গুরু কবরেতে আসবে নবী বাবুল রূপ করে ধারণ আরে ভক্ত যারা চিনবে তারা বলবে আমার গুরু দন গুরু সেদিন ভক্ত কইয়া স্বীকার করবে তোমার গুরু সেদিন ভক্ত গয়া স্বীকার করবে তোমারে গুরু সেদিন ভক্ত কইয়া স্বীকার করবে তোমার জিজ্ঞাসা করবে মনগির নেকিরে এসে কবরে জিজ্ঞাসা করবে মনগির নেকিরে কার দিনে আসছিল বান্দব আল্লাহ কইছে কাহারে কার দিনে আসছিল বান্দব আল্লাহ কইছে কাহারে জিজ্ঞাসা করবে মনগির নেকিরে এসে কবরে জিজ্ঞাসা করবে মনগির নেকিরে গুরুর কাছে মন্ত্র নিও আল্লাহরে দান করে যাও দিও গো কোরআনেতে বলছে বারে বার আমার বাজান রে কোরআনেতে বলছে কয়েকবার আমার পাগল রে কোরআনেতে বলছে কয়েকবার বাজান আল্লাহরে দান পীরের কাছে মুরিদ হইও আল্লাহরে দান করে যাও দিও গো কোরআনেতে বলছে কয়েকবার আমার বাজান রে কোরআনেতে বলছে কয়েকবার আমার পাগল রে কোরআনেতে বলছে কয়েকবার উত্তম রিনগু রায়া দিলে উত্তম রিনগু রায়া দিলে জ্ঞানের বাতি উঠবে রায়া দিলে জ্ঞানের বাতি ভুলে রইল রশিদ সরকার রে বাজান ভুলে রইল রশিদ সরকার পাগল মন আমার সাধন ভজন কঠিন এক ব্যাপার ওরে সাধন ভজন কঠিন এক ব্যাপার আমার বাজারে সাধন ভজন কঠিন এক ব্যাপার মহাজনী গানের ছন্দ বন্ধ রেখে যাই সামনে বাইরা দুই এক কথা আমি বলতে চাই দরবারেরই বড় ভক্ত কেবা হইয়া যায় দয়া করে দয়াল গুরু বলিবেন আমায় বাজান ভক্ত হয় কি মুখের কথা কি মুখের কথা পাওয়া যায় না যথা তথা ভক্ত হয় কি মুখের আরে পাওয়া যায় না যথা তথা ভক্ত হয় কি মুখের কথা গুরু তেজার কার্যকলাপ সদাই করে গুরুর আলাপ সংসার রাজ্য ধিক্কার সেদি আছে গুরুতেই যার কার্যকলাপ কথাটা খেয়াল করবেন ভালো করে গুরুতেই যার কার্যকলাপ যা কার্যকলাপ তার গুরু ভিন্ন সে অন্য কিছু দেখে না চোখে কাজ করতেছে মাঠে সেখানে কাজ করে মানুষ একটু বিশ্রাম করার জন্য বসে সেখানেও তার গুরুর প্রশংসা গুরুর শুকুর গুজারি এমন ভক্ত আজও আছে না যে সংসার রাজ্য ধিক্কার দিছে সংসারের মধ্যে সে আছে কিন্তু সংসার তার মধ্যে ঢুকে নাই এমন ভাবের মানুষ পাইলে বসিয়া যাও তার কাছে নিরলে গুরু বলে যার এই আখি ঝরে প্রেমানন্দ যার মধ্যে আছে শত শত কাজের মাঝে তবু ব্যস্ত যে গুরুর কাজে তাই বাবা ভক্ত বড় ভ ক তো তিন অক্ষরে হইল ভক্ত হয় নাকি তিন অক্ষরে ভক্ত হয় ভতে হইল আগে হইল এই ভববন্ধন করিয়া ছেদন
ঘর আমার, এই বিল্ডিংটা আমার, এই আমি, আমার, আমিত্ব, এই তিনটে বর্জন করতে হবে। বতে হইল ভববন্ধন করিয়া সেদন, কতে কামনা বাসনা সব দিয়া বিসর্জন, ততে হইল তন্ময় হইয়া আমার রহম চান্দের প্রেম সাগরে ডুবিল যেজন, এই জগতে অনুরাগে ভক্ত হয় কেবল সেজন। ভক্ত, ভক্তের দরজাটা অনেক বড়, অনেক উপরের দরজা। ভক্ত হয়ে গেলে তো লামালিপে কেওড়া দিছে, দুইজনে একটা রূপে রূপান্তরিত হয়েছে। চুন হলুদে মিশলে যেমন একটা রং হয় লাল রং, শতবার ধুইলেও যে আলাদা করা যায় না। যিনি 11টা স্টেশন পাড়ি দিয়ে 12টা স্টেশনে চলে গেছে। হ্যাঁ, আমরা বলি সহজে যে শিল্পীরা কয় তাই, খুজদর দম, নেগাবার কদম, সফর পর্তন, খেলান্দার আঞ্জমান, মু আইনা, মোপা শেখা, মুশাহেদা, মুরাকাবা, ফানাফির শায়েক, ফানাফির রসুল, ফানায়ে ফিল্লা। গুরু থাকে হইল বাঁকায়, তখন গুরু তাকে টান দিয়ে বাঁকাই লয়ে যায়। সেই বাঁকা বিল্লায় গুরু ভক্ত যখন একাকার হয় তখন আর ডাকাডাকি থাকে না, সাধন ভজনের বিষয়টা থাকে না, তখন হইল মাখামাখি। আমি যারে ডাকি খুঁজি, আমার বাবুল চান যদি আমার কাছে আইসে আমার বুকে জড়িয়ে ধরে, আমি কি আর তারে ডাকমো? কোথায় আমার বাবুল চান ডাকার আছে? আর আমি আমার বন্ধুরে দেখি আশেকারা মাসকের। তাই বাবা, দরবারে সেই ভক্ত যদি দরবারে আসে কখনো, সে ভক্তের চলা বলা কার্যকলাপ হাজারো ভক্তের সে আলাদা হবে, হবে কিনা বাবাজিরা? কোথায় বসলো এই খেয়াল তার নাই, কি খাইলো, কি খাইলাম দরবারে এসে এই খেয়াল তার নাই। যদি গুরুর এজাজত হয়, গুরুই বলবে ওই আমার সালামের মুখটা কালা মলিন হয়ে গেছে, আমার সালামের ক্ষুধা লাগছে। গুরুই ডেকে ডেকে বলবে বাবা আয় এদিকে আয়, আমার পাগল কটা খাবার দে, আমার পাগলের ক্ষুধা লাগছে। ওর নিজের খেয়াল নাই, ওর নিজের খেয়াল নাই আমার গুরু কেমন আছে, গুরু খাইলো কিনা, আমার বাবুল চান গোসল করলো কিনা, আমার বাজার কেমন আছে, তারে কেমন করে ভালো রাখে। তাহলে ভক্তের ভক্তি ভিতর থেকে, এটা অন্তর থেকে ভক্তি রোজ হইয়া থাকে। ও নিজেই ভক্ত, ভক্তি হয়ে গেছে। এই জন্যে আপনাদের জানা কথা, শেখ শিবলি রহমতুল্লাহ ওনার একজন ভক্ত ছিল কাশেম। আপনারা জানেন এই কাশেম সেনাপতির চাকরি করত রাজার দরবারে। অবশেষে উনি মানুষের কাছ থেকে কর আদায় করতে করতে শেখ শিবলি যে উনি আল্লাহর একজন ওলি, তাবু গাড়ছে বাগদাদের মাটিতে। এই খেয়ালর নাই, যায় অস্ত্র বের করে কয় এই বেটা কোত্থেকে আসছো, আইসো তো তাবু গাড়ছো, এটা আমার রাজার এরিয়া, এই রাজ্যে থাকতে গেলে তার কর দিতে হয়, কর দিতে হবে। আল্লাহর ওলিদের তো রাগ নাই। হ্যাঁ বাবা কর নিবে, এইভাবে আমার কাছে কর চাইলে তো পাইবা না। কয় কিভাবে? কয় আমার কাছে কর চাইতে হলে কাঙ্গাল বেশে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে নত জানো হইয়া আল্লাহর ওলির কাছে কর চাইতে হয়। কথা শুনে কাশেমের ব্রেনের মধ্যে একটা ধাক্কা লাগলো। জীবনে কত মানুষের কাছ থেকে কর আদায় করছি, এমন ভাষা এমন কথা তো আর কেউ কখনো বলে নাই। কথাটা শুই না দরবারে, রাজ দরবারে যাইয়া পোশাক অস্ত্র জমা দিয়া বললো যে আমি আর চাকরি করব না। চলে আসলো শেখ শিবলি রহমতুল্লাহর কাছে। সেই সেনাপতির পোশাক ফেলে দিয়া
জীর্ণ শীর্ণ পোশাক পরে চঞ্চল ভাই একটা ভিক্ষার ঝোলা কাঁধে নিয়ে নত জানু হয়ে এইভাবে জোর হাত করে শেখ শিবলিকে বলছিল, আপনি যদি আমার গ্রহণ না করেন আপনার শিষ্য হিসাবে আমি সারাটা জীবন আপনার প্রতীক্ষায় এখানেই বসে থাকবো, প্রয়োজনে না খেয়ে মরে যাব, রোদে বৃষ্টিতে প্রয়োজনে আমি মারা যাব, তবু আমি আপনার শরণাপন্ন ছাড়া আমি এখান থেকে যাব না। তার কথা আকুতি শুনে শেখ শিবলি তাকে বায়াত করে নিল। দীর্ঘ অনেক বছর গোলামি করার পরে গুরু কখন আমার বাবুল চান, আমার রশিদ চান, কখন কোন ভক্তকে কিভাবে পরীক্ষা করে এটা ভক্তরা অনেক সময় বুঝতে পারে না। এইভাবে শত সহস্র মানুষের মধ্যে একটা প্রশ্ন করলো, তোমরা কেউ কি আল্লাহকে দেখেছ? সবাই মাথা নিচের দিকে দিল। আর কাশেম দয়ালকে কাশেম বাতাস করতেছিল তার মুর্শিদকে, কই দয়াল আমি আল্লাহরে দেখছি আমি। তখন তার গুরু বলছিল, সাবধান, তুমি যা বলো তাকে তুমি প্রমাণ করে দিতে পারবে। তখন বলছিল, দয়াল আল্লাহ কেমন হয় আমি তো তারে দেখি নাই, আমি দেখছি শুধু তোমারে, আমি দেখছি আমার রহম চাঁদরে, আমি গোলামি করছি আমার রহম চাঁদের, আমি গোলামি করছি আমার বাবুল চাঁদের, আমি আমার মুর্শিদ ভিন্ন আর অন্য কিছু তো আমি দেখি নাই। ও আমার বাবুল চাঁদের ভক্তরা, পরার ভৈরা দেখে নাও এই রূপ হৃদয়ে অঙ্কিত করো, যাতে হাসরের দিন তোমার মুর্শিদ তোমার সামনে সে ভক্ত হিসেবে তোমাকে স্বীকার করে তোমাকে বুকে টেনে নেয়, তবেই নাজাতের ব্যবস্থা হবে, তাছাড়া হবে না। বাজানেরা, দুগ্ধননী মাখন ছানা আমি খাওয়াইতাম তোরে রহম চান, একবার পাইলে আমি হৃদয়ে আসন দিয়ে আমি তোরে বসাইতাম বাজান, আমি ফুলের মালা তোরে গলাই দিয়ে আমি নয়ন বইরে তোরে দেখতাম রে। একবার যদি পাইতাম রে আমার রহম চাই, আর দেখা নাও হতে পারে। সেদিন ধরে লইয়া শেখ শিবলি বলছিল, যাও, শরীয়তে আল্লাহকে দেখা যায় না, ওর অপরাধের শাস্তি ওর হাত পাও বেঁধে দিজলাতে ফেলে দাও। কাশেমকে যখন দিজলার তীরে নিয়ে গিয়েছিল, কাশেমকে তার তরিকের ভাইয়েরা হাত পার বাঁধন ছেড়ে দিয়ে বলছিল, তুমি অন্য একটা দেশে যায় পালাইয়া বাইসে থাকো, দয়ালের কাছে আমরা বলবো মেরে ফেলছি। কাশেম বলছিল, তোমরা আমার কেমন গুরু ভাই, আমার মুর্শিদের কাছে মিথ্যা বলবো তোমরা? আমি তোমাদের পায়ে ধরে বলে যাই, আমি নিজে মুর্শিদকে গোসল না করাইয়া কোনোদিন গোসল করাই নাই, তোমরা আমার দয়াল রে গোসল করাইবে কিনা কও? আমি আমার বান্ধবরে না খাওয়াইয়া, আমার রহমসান রে না খাওয়াইয়া কোনোদিন খাই নাই, আমার বাজান রে তোমরা খাবার দিবে কিনা বলো? সেদিন তরিকের ভাইয়েরা কেঁদে কেঁদে যখন গুরু ভাইকে যখন নদীতে ফেলে দিল, কাশেম সেদিন তার মুর্শিদ বর্জক সে বলছিল না, শত বিপদের মধ্যে দয়াল বলছিল না, অবশেষে তার মুর্শিদ আইসা কাশেমকে উদ্ধার করে। দেখে না বাবুল
ভজনতা ভরা কি যাই রে ওই পারে তনের খেওয়ানি ওরে আমার রহম জান দিল নামে মালা বাজান ভক্তের তরণী হাই হাই ওই পারে তন্নের খেয়ানি ওরে আমার গুরু দিল নামে মন্ত্র ভক্তের তরণী ওরে ও সে পার করে না ধনী মানি রে। পার করে না ধনী মানি রে। আমার বাজান পার হই নামের কাঙ্গাল যারা ভবে পার হই নামের কাঙ্গাল যারা রে তার ভরা কি যাই রে মারা রে গুরুর নাম হৃদে ভরা ভজনতা ভরা কি যাই রে রে দার ভরা কি যাই রে বাজান অহিংসারি লাগাও রে পাতা জ্ঞানের গজল দিয়া রে মন এরাবি জঞ্জা ওরে বাজা অহিংসারি হারুন ভাই লাগারে পাতা জ্ঞানেরি গো ও বলছে হরিজের বেড়া দিয়া রে মো এরাবি জন যা বাজান অহিংসারি লাগাও রে পাতা জ্ঞানেরি গো বইরা বরি ধৈর্যের গোড়া দিয়া রে বাজান এরাবি জন যা ওরে তুই মুর্শিদ বলে ডাকছি রকাল রে
আমার বাজান ফকির লালন হেবে তাই বলে বাজান লাগাও তোমার জাঙ্গা রশি দয়াল ভক্তির মাস তুলে ফকির লালন ওরে বাজে লাগাও তোমার সাঙ্গী ভক্তির মাস তুলে বাজায় ফকির লালন ভেবে তাই বলে ওরে বালন লাগাও তোমার সাঙ্গী ভক্তির মাস তুলে ও তুই তুই ইমাম দেখ না ও ভই জলে রে ও তুই ডুবে দেখ না ও ভই জলে রে দেখবি টিপু সাতর সামনে খারাপ ভালো সামনে বাবুল সান্তর সামনে খারাপ তার ভরারি যাই রে ওরে গুরুর নাম ঈদে ভজন তার ভরা কি যাই রে আর ভরাতি তাইরে মারা ও তুই পরে দেখ না তোর তু ফানে রে ও তুই পইরা দেখ না তোর তু ফানে রে দেখবি রহম সন্তর সামনে খারাপ ভালো বাবুল সন্তর সামনে খারাপ তার ভরাকি তাইরে মারা দয়াল নামে যার হৃদে ভরা ভবে তারে ভরা কি তার ভরা কি যাই রে মারা জয় গুরু জয় গুরু। খেতে গেছে কমা কমা হ্যালো বারবার একটা দরবারের কথা বললে হয় না, কিন্তু না বললেও ভালো লাগে। গান করি আমার আব্দুল কাজীর ওখানে, আর গান করি আমার বাবুল চাঁদের এখানে। শিল্পীদের একটা স্বভাব আছে, যার বাড়ি যায় তার একটু বেশি করে খুশি করার চেষ্টা করে, কিন্তু মূলে বিষয়টা তা না। হক কথা যেটা, এই দুইটা দরবারে গান করি মানিকগঞ্জ জেলার, মানে বিশেষ করে সিংহের থানার মধ্যে। এই দুইটা দরবারের গান করতে আসলে মনের মধ্যে এমনি যেন কোথায় থেকে যেন একটা প্রেম উদয় হয় বাবা। আর এটা হওয়ার কারণ হইল আপনাদের যে সহানুভূতি, শিল্পীর প্রতি আন্তরিকতা, যে পরিবেশ আপনারা দেন, এটা সব দরবারে বাবা হয় না। শিল্পীর বাবারও সাধ্য না একটু ভালো গান গাবে যদি আপনারা পরিবেশটা না দেন। তারপরেও যিনি মাইক ম্যান আমার বাবা যান খুব ভালো সুন্দরভাবে পরিচালনা করতেছে, আমার পাগলটা ভাল লাগছে। হ্যালো এবার গুরুর কাছে, আমার বান্ধবের কাছে যে প্রশ্নগুলো ছিল অত্যন্ত প্রাঞ্জল ভাষায় তার জবাব দরদ করেছে। দরদকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। কবি বলেছে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলেছে বহুদূর, এই মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। লালন সাইজি বলেছে
মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজিলেই কেবল সোনার মানুষ হবি। হাসান সাইজি বললেন, হাদিস কোরআন পড়ে শুধু নাম ঠিকানা জানতে পাই, খুঁজে দেখলাম মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই। কোরআন শরীফের হরফ আসছে 30টা, 30টা হরফ দ্বারা একটি কোরআন গঠিত হয়েছে, কিন্তু একটা মানব নামক যে কোরআনটা রয়েছে, এই কোরআনটা রয়েছে 40টি হরফে। বাবা, কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়। একটা মানুষের মধ্যে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যা আছে তার চেয়ে অনেক বেশি আছে একটা মানুষের মাঝে। সেদিকে আমি কথা টানবো না, কারণ বড় কথা যা বলার আমার গুরু বলবে। আর কিছু কিছু শিল্পীর সাথে বাবা গান করাটা বিপদ। বিপদ এই জন্যে, গত কয়েকদিন আগে আমি এক শিল্পীর সাথে গান করলাম, 2 ঘন্টা স্টেজ করছে, 2 ঘন্টা। আর এক জায়গায় গেছিলাম ওই শিল্পীর সাথে, সে যা পাল্লা করলো তাতে আর একটা মানুষ যে পাশে দাঁড়াই আছে এটা মনেই নেই তার। প্রত্যেকটা জিনিসের নৌকার চলার পথ দেখুন জিনিস, গাড়ি চলে না, গাড়ি চলার রাস্তা দেখুন দিন নৌকা চলে না। আমার গুরুর যে পথ, এই পথটা ভিন্ন, উনার কথাটা উনার মতো আর আমার কথাটা আমার মতো। তাই আমি যেন কখনো দাঁড়াইয়া গুরুর জায়গায় দাঁড়িয়ে যেন কথা না বলি, এইটা বোঝাটা হলো বড় ব্যাপার। সে যাই হোক, দরদ গান রাখলেন, গানের মধ্যে আমি এখন আর প্রশ্নবদ্ধ গান গাবো না, একটা দরবেশ শাহী লালনের একটি শান আমি রাখবো, তারপর আর একটি গান রেখে আমি বসবো, কিন্তু মৌখিকভাবে 2-4টা প্রশ্ন আমি করতে চাই। কি বলেন আপনারা? কারণ আমি গান যেটাই গাবো আমার মনে হয় ও গান আপনারা শুনছেন, তাহলে যেটা আপনারা শুনছেন ও তার বলতে চাই না। প্রশ্ন যা করব তাও আপনারা জানেন, কিন্তু তবু আমি চেষ্টা করি সময়টা যেন আপনাদের নষ্ট না হয়। তাহলে একটি গান আছে, একটি মিউজিক আমার দরদ বাজাইলেন, নিরিগ বান্দরে 2 নয়নে ভইল না মন তাহারে, ওই নাম ভুল করিলে যাবিরে মারা, পড়বিরে ভীষণ প্রেমের গাছে একটা ফল, এটা কয় নাই আমার গুরু, কিন্তু এটার মধ্যেই তো ওই একজনের পোলা হইলে গরিব, তো গেছে শ্বশুর বাড়ি, একজনের কাছে পাঞ্জাবি চাই নিয়ে গেছে, ওই মাথার মুকুট চাই নিয়ে গেছে। ওর আবার কয়দিন আগে বিয়ে হয়েছে। এখন যখন শ্বশুর বাড়ি গেছে, কয় জিজ্ঞাসা ওটা আবার কোলদারা হয়ে গেছে, এনে জিজ্ঞাসা করতেছে, ভাই এ জামাই কোনটা? কয় জামাই ওইটা, কিন্তু পাঞ্জাবিটা। তাই না? তে গুরু আমার গানের ওই কলি গায় নাই, কিন্তু ওই গানের মধ্যে তো এটা রয়েছে, বুঝতে হবে কি তাই না? তো বিষয়টা হইলে এরকম, আমার দরদের কাছে আমি জানবো, প্রেমের গাছে একটা ফল, রসে করে টলমল, ওই ফল গুরুকে দিয়া শিষ্যে খাইলে অমর হয় সে সংসারে। আবার জানি না এই কথা আমার গুরু কোন জায়গায় রাখবো, কিন্তু আমি তো জীব দেহ, জড় দেহ, স্থূল দেহের অধিকারী, সেই ইমান আমান তো আমার কাছে নাই। এই কথা কইলেই মনে হয় আমার বাড়ির দের কথা কইতেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একজন ভক্তকে বাসর ঘর থেকে বের করে দিয়ে উনি ভক্তের বাসর ঘরে ছিলেন। একটু সন্দেহ তো এইবারই পারে, এবার পারে না। তা আমি আমার গুরুর কাছে, গুরু আমার কিন্তু ভুল বেদবি হবেই, আমার কাম হইলো খালি মাহাই যাওয়া, কি তাই না? গুরু খালি মাই কোলে, মানে আদরের পোলা পানি আর শীতে শুইছে, ধরেন শীতের দিন ল্যাব গাইতে শুইছে, বিদেশি কম্বল এই বুকের উপরে নিয়ে শোনা 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 করে আদর করতেছে। এই সোনা কিছুক্ষণ পরে বালাই ছেড়ে দিছে। আর 3-4 মাসের পোলা পান যদি পায়খানা করে, গু কি ডক পরান বড় না, এলে মাহাই দিছে। ধরো আমি কিন্তু আজকে খালি মাহামু, আপনার কাম হইলো খালি পরিষ্কার করা, গোছায় আনবেন ক্লিয়ার করে সব, আবল তাবল কওয়াই তো আমার কাম। পোলা পান বাপ মাই কলে করে রাখে,
এহেন্দা নখ দেয় এহেন্দা নখ দেয় কারণ আদর করতেছে আদরই নি ওর কাম কি আবার মা কোলে করে দুধ খাওয়ায় এটা খাইতেছে আমার মাথা চিমটে কি চিমটাই না তাহলে ওইটা খাইতেছে তাহলে খা খাইতে থাক হে বাদ দা আবার যে চিমটেবেন না সারাটার মধ্যে মাদক কুবাই না তো আমার কাম হলো দিতেছেন ভালো তারপর আমার চিমটি আছে তা আমি চিমটা দিতে থামো আপনি কিন্তু কিছু মনে করেন না গুরু আমি আইলে না দিলে আপনি গুছাইবেন কেমবা কি ঠিক আছে কি না তাহলে আসলে প্রেমের ফলটা একটা না দুইটা মূলে ফলটা কি আর বড় পীর ওই বাসর ঘরে যে বক্ত বউ ঘরে রাখলেন তা বাসর রাইতের দিন বক্ত বাইর করে দিলেন ঘটনাটা কি এই একখানি ইনজেকশন রাখলাম গপ্প আজকে মেলা জমে গেছে আর একটা নাম আপনারা জানেন দরদ আনা হক বলছিল কে মনসুর হেল্লাজ বলে নাই মনসুর হেল্লাজ আনা হক বলছে পাগল কথা ভিতর থেকে আসে মানুষ দেখলেই আসে মনসুর হেল্লাজ বলল আনা হক পাগল হইল মনসুর হেল্লাজ কি কিছু খাইয়া পাগল হইছিল না কিছু দেখিয়া পাগল হইছিল জানা দরকার না আমাদের যদি কিছু খাইয়া পাগল হয় তাহলে কি খাইছে ওটা আজকে আমারে দিবে আব্বা ওটা আজকে খাইয়া যাবো জন্ম বইরে ওই আদু পাই এক ক্লাসে আমি পরিবার চাই না স্কুলের মায়া সাইডের পাইতেছে না আমার ওটা না স্কুলে মেলা দিন আসছিলাম এখন স্কুলে থাকবার চাই না একটু লেখাপড়া ভালো করে করবার চাই যেন একটু পাস করি তাহলে মনসুর হেল্লাদ যে আনাল হক খালি জনবৈরাগ শুনছেন না আনাল হক হয়ে পাগল হইছে হ্যাঁ শুনছেন আপনারা কিন্তু মনসুর হেল্লাদ কিছু খাইয়া পাগল হইছিল যদি খাইয়া থাকে তাহলে কি খাইয়া পাগল হইছে আর যদি কিছু দেখে পাগল হইয়া থাকে তাহলে কি দেখে কি জয়পা পাগল হইছে এইটা আজকে আমার দরদ জানে একটু বলে একটু ভাল লাগতেছে আপনাকে হ্যাঁ এইবার আরেকটা ওষুধ আছে আরেকটা ওষুধ হলো আজকে মন চাইতেছে 50-60টা প্রশ্ন করি হ্যাঁ এই গোলতাই উঠতেছে আচ্ছা আপনারা সবাই শুনেন নাই এই আলেম উলামা যারা আছে তারা বলে একটা পুরুষ জান্নাতে গেলে 70টা করে হুর দিব কি দিব না এখন না যখন না কইছে কয় না 70টা করে হুর দিব আজকে হুরের গপ্প করি কি কোন ভাই তাহলে 70টা করে যদি হুর দেয় একটা পুরুষ ইবাদত বন্দিগি কইরা জান্নাতে যাইব 70টা হুর পাইব আচ্ছা একটা মেয়ে মানুষ ইবাদত বন্দিগি করে জান্নাতে যাইব না কথা কয় না কেরে হ্যাঁ এই তো সুজুচ্ছে হ্যাঁ তাইলে একটা মেয়ে ইবাদত বন্দিগি করে জান্নাতে যাইব তা আল্লাহর আইনে যে ফার্স্ট হইব ধরেন বিস্কিট খেলা দিল ফার্স্ট হইব তাইলে ওরে যে মেডেলটা দেওয়ার কথা তাই তো দিব আর একজন সাঁতার কাইটা ফার্স্ট হইছে ওরেও যে মেডেলটা দেওয়ার কথা তাইতে দিব আল্লাহর আইনে কি এই আপনার প্রাইস কম বেশি আছে কিনা এটা কি ওর কথা আল্লাহর আইন কি এরকম নাকি যে ভালো কর্ম করছে সে ভালো কিছু পাবে এইটাই নিয়ম আর আল্লাহ এই কথার বাইরে আমার মনে হয় না তাহলে আমি জানতে চাবো পুরুষ 70টা হুর পাইলো ঠিক আছে নারী ইবাদত বন্দিগি করে গেল নারী কি পাইবো না আল্লাহ ওই পর্যন্ত সীমাবদ্ধ রাখছে আর মূলে হুরটা কি ব্যাক পেশাল শেষ মূলে হুরটা কি এই জায়গায় খালি কথাটা ধরে রাখবেন হুরটা বলতে আমরা কি বুঝি হুর দেখতে কি রকম আসলে হুরটা কি হুরের ব্যাকরণ দিছে কি উদাহরণ দিছে কি হুরটাই এমন হবে যে হুর যখন সামনে দাঁড়াবে তার পোশাকের ভিতর থেকে পোশাকের যে পরবে তার ভিতর থেকে তার রূপের বিজলি চটকে মুখরিত করবে সুবাসিত করবে আকর্ষিত করবে মুগ্ধ করবে তাকে এত রূপ তার আসলে রূপটা কি এটা কি জানা দরকার না আমাদের অবশ্যই হ্যাঁ গান 50 পালা শুনবেন না আজকে এক পালা শুনবেন এক পালাই আল্লাহর রহমত 50 পালার একটা বুঝ হয়ে গেল এটা গেল আল্লাহর নূর জ্বলছে না শুনেন নাই গল্পটা আল্লাহর নূর জ্বলছে দয়াল বাবা রশিদ খারাপ লাগতেছে দয়াল বাবা রশিদ চান্দের গানের মধ্যে অনেক নূরের ব্যাখ্যা ব্যাকরণ দেওয়া আছে
রশিদ তো সারা বাংলার না সারা বিশ্বের রশিদ সে, তাই না? গুরু তাকে তার গুরু তুলা চান এমন কিছু তারে দিছিল, ভক্তের বাড়িতে গান গাইছে, গাইয়া টেহা নিয়ে এক ভক্তের বাড়ি গেছে, যে বাজার সদাই করে নিয়ে যায় এই বাড়ি উঠছে গরিব কাঙ্গাল দেখে, নিজে ওরা সবজি টবজি কুইটা দিছে, নিজে রান্না করে খাই আবার আরেক গানে গেছে। এই যে বালুখণ্ড কয়দিন আগে গানে থাইলাম না, এই বালুখণ্ড আমার বাইন্দা থইছিল। বাইন্দা থইছিল কেমনি, আমি সর্বপ্রথম হইলো আমার নিয়ে আইলো দয়াল বাবা রশিদ চান, নিয়ে আইসে সেটা ওই দিন আইনা দিয়ে দিল মা মমতাজ বেগমের কাছে। এই যে ছেলেটা আনলাম তোমার কাছে দিলাম, ছেলেটার দেখে রাখো। তো নতুন নতুন গান ওয়াসিম বাবুল আর হলো রশিদ সরকার, নতুন নতুন একটা ভাব থাকে না, হ্যাঁ না আমারে নিয়ে গেছে গানে, গানে গেছি গনে বাউল কি বালুখণ্ড। এই বালুখণ্ড যাওয়ার পরে দুইজনে আল্লাহর রহমত ওয়াসিম বাউল আর রশিদ সরকার পথে দুইজনে সাক্ষাৎ করিয়া দুইজনের কি দা কি হয়েছে আল্লাহর হস্তে, তখন মোবাইলেরও দিন না, মোবাইল তখন আসে নাই, চুপ করিয়া দুইজনে আর গানে যায় নাই। এখন আনু আর রাজগর ওরা সাথে থাকে, ওরা আবার চলতে চলতে ভাব বুঝে ফেলাইছে, কিন্তু আমি তো ভাব বুঝি নাই। ওরা আল্লাহর রহমতে আসর থেকে ডোলমোল যে জাম্বা পারে কেউ থুইয়া কেউ না থুইয়া কায়দা করিয়া যান বাঁচানোর জন্য পলাইছে পাশ দিয়ে, কিন্তু আমি তো আবুল বোকা বৈশা রইছি। এখন কিছুক্ষণ পরে কয় সরকারের লোকজন কারা, কেউ তো নাই এখানে। পরে আমারে জিজ্ঞেস কর তুমি কার সাথে আইসাও, আমি কি সরকারের সাথে মানে তার পোলাপানের সাথে আইছি। কয় তারা কো, আমি কই জানি না। কয় তাহলে এইটারই বান দেখ। তা আল্লাহর রহমতে আমারে পাগল আটকাইলো, আটকানের পরে আমার যদি আর একটু খোঁজ খবর নিক, আমি যে ওই বাড়ির মানুষ বা আমার রানছে তা মনেই নাই। তা আল্লাহর রহমতে নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহ কখন আনলি রে, ব্যাপারটা কি জামু কোন পেলে, রাস্তাঘাটে তো চিনি না। তে আল্লাহ দিলে ৬-৭ দিন বালুখণ্ড রইলাম। তে বালুখণ্ড আবার প্রায় লোকই কিন্তু বিদেশ, বিদেশ না, যে বাড়ি যাই জামাই আদর শুরু হয়ে গেছে। ওই ওরা সাথে করে বাজার টাজারে নিয়ে যায়, এ বাড়িতে ও বাড়ি নিয়ে যায়, যে বাড়ি যাই খাওন দাওন ভালো, পলামু ঘাস কাটবেন না, মাইন নাই পিটানি নাই দমুক নাই, যে নেছে খাওন দাওনের অবস্থা ভালো। আমি কই তাহলে বাইর থাক কয়দিন ধরে এসে একটু কাবুটা বইয়া কয়দিন খাইয়া ভালো হয়ে যাই। হ্যাঁ তে যাই হোক, দরদ আমার সে পাগল আল্লাহর ওলি বেমেসাল জগতে চলে গেছে, তার এই স্মৃতিটা আমার মনের মধ্যে রয়ে গেছে। আজ পর্যন্ত কথা বলি নাই, কিন্তু আমার বাল্যখণ্ডের আবার নবালি পাগল রে দেখে এটা মনে পড়লো। সে যাই হোক, তাহলে আল্লাহ কি করলেন, নূর ঝরালেন, নূর ঝরাইলেন। এই নূর, নূর আগে ঝরাইলেন না পাত্র আগে ঝরাইলেন? সৃষ্টি করলেন আল্লাহ কি সর্বপ্রথম কি নূর তৈরি করেন নাই? তাই বলছে না, এখানে হইল নূর আগে না পাত্র আগে। তাও যদি না হয়, এটা পছন্দ না হইলে আমার জানা দরকার আল্লাহ প্রদত্ত যে নূর এখনো তো সেই নূর আছে, আমার জানা দরকার ভক্ত এই নূর প্রাপ্ত হয় কিভাবে। ঠিক আছে না, ভক্ত নূর প্রাপ্ত হয় কিভাবে, এই কথাগুলো আমার গুরু যেন দয়া করে একটু বলবে। মানে কি অবশ্যই সে বলবে, মনে যথেষ্ট আনন্দ নিয়ে বলবে। কারণ এই যে আছে না, আমি মাঝে মাঝে গল্প করি আসরউদ্দিন বান্দা শ্বাস, চিনেন না এটা কারে কয়? আসরউদ্দিন বান্দা শ্বাস কারে কয়? ওই আমার এলাকায় ওই শস্যে শস্য হয়, পয় পোলাপান প্রাইভেট পড়ে। এই মা কি করে, যখন দেখে 10টা বাজে স্কুলের সময় হয়েছে, এর আগে টাকা বাইরেছে ওই শস্যের টাকা। ওই স্কুলে যখন যাওয়ার টাইম হয়েছে, বুরুত করে ঘরে গেছে, এই বুরকার রং হইলো কালা, ঘরে যাই কালা এক বুরকা পইরে মুখ ডাইহে গেছে স্কুলে, যাই দিয়ে আইলো দেখে 4টা বাজে, এ মরে আইসে আবার ওই টাকা বাইরেছে, ওই যে শস্যের টাকা। তো অত ধুইলা মইলা ওরে, আবার যখন দেখে 4টা বাজে আবার বুরুত করে বুরকা পইরে যাই ওইটারে নিয়ে আইলো। ওটার মধ্যে সাজছে কি সাজে নাই এটার দেখা যায় না। এটার নাম হলে একশ্বাস, এটার নাম পড়াইছে আমি আসরউদ্দিন বান্দা শ্বাস, মানে ডেইলি একশ্বাস। কিছু লোক আছে ডেইলি আসরউদ্দিন বান্দাই একশ্বাস করে, আজকে সাজ মাজ নাই, নতুন সাজে বেহালা বানলাম, যা আছে কবল। ওরে আমার কবুরে সে, আচ্ছা বেটা
হৃদে বসে বলে হারি উড়েছে ওরে এই হৃদে বসে আরে করে আমার মন চুরি সে কথা কি কবার কথা আপন বেগে আপনি মরি সে কথা কি কবার কথা আপন বেগে আপনি মরি আমার গৌরেছে হৃদে বসে গৌরেছে হৃদে বসে করে আমার মন চুরি সে কথা কি কবার কথা আপন বেগে আপনি মরি সে কথা কি কবার কথা আপন বেগে আপনি মরি ওই আমার গৌরেছে হৃদে বসে গৌরেছে হৃদে বসে করে আমার মন চুরি সে কথা কি বাবা কথা আপন বেগে আপনি মরি সে কথা কি বাবা কথা আপন বেগে আপনি মরি হে কি বা গৌর রূপলাম পটে দয়াল রে তোর জডুরি তাই গো কেটে কি বা গৌর রূপলাম পটে ধরে জডুরি তাই গো কেটে লজ্জা ভয় সব পালাই ছুটে লজ্জা ভয় সব পালাই ছুটে যখন ওই রূপ স্মরণ করে সে কথা কি কহবার কথা আপন বেগে আপনি মরি সে কথা কি কহবার কথা আপন বেগে আপনি মরি মেঘে যেমন সাতো কেরে দয়াল রে দয়াল রে দেখা দিয়ে ফাঁকে ফেলে মেঘে যেমন সাতো কেরে দেখা দিয়ে ফাঁকে ফেলে লালন বলে তাই আমারে লালন বলে তাই আমারে আরে লালন বলে তাই আমারে লালন বলে তাই আমারে ওরে লালন বলে তাই আমারে করলেন গুরু বরাবরি সে কথা কি কহবার কথা আপন বেগে
কবার কথা আপন বেগে আপনি মরি ওই আমার বউরেছে হৃদে বসে পরে আমার মরি সে কথা কি বাবার কথা আপন বেগে আপনি মরি সে কথা কি বাবার কথা আপন বেগে আপনি মরি গরুর দেখা দিল ঘুমের ঘরে আরে চেতন হয়ে পাইনে তারে দেখা দিল আরে চেতন হয়ে পাইনে তারে পালাইল কোন শহরে পালাইল কোন শহরে মা বদলের রসবিহারী সে কথা কি কবার কথা আপন বেগে আপনি মরি সে কথা কি কবার কথা আপন বেগে আপনি মরি আমার গৌরেশে হৃদে বসে গৌরেছে হৃদে ওরে গৌরেশে হৃদে বসে পরে আমার মন চুরি কথা কি কহবার কথা আপন বেগে আপনি মরি সে কথা কি কহবার কথা আপন বেগে আপনি মরি দরদ আমার আমি বেশি কথা বললে ভালো লাগবে না আবার গুরুর সেই শ্রীবদন থেকে যে অমৃত বাণী আসবে ওহা আমার জন্য তবারক সমতুল্য দরদ যেখানেই দাঁড়িয়ে থাকি আমার মোস্তফা দরদ যেখানে যে অবস্থায় থাকি আমার মনে হয় এইটাই বুঝে এই মানুষগুলোর সাথে আমার জীবনের শেষ দেখা আর বুঝি হবে না না হলেও হতে পারে আর বুঝি দেখা হবে না দরদ আমার বাবা ভান্ডারী আল্লাহর একজন ওলি আপনারা অনেকেই শুনেছেন নজরুল নামে একটা তার ভক্ত ছিল এই নজরুল ইসলাম ছোট ছোট তিনি ছিলেন মস্ত বড় একজন আলেম বাবা ভান্ডারী বায়াত করে মানুষ তাকে ভক্তি দেয় তার কাছে যায় হাদিয়া দেয় এটা শরীয়ত মতে জায়েজ না নজরুল ইসলাম বাবা ভান্ডারীর সাথে বাহেস করার জন্য চলে গেছে ভান্ডার শরীফে কিন্তু আমার বাবা ভান্ডারী উনি একটা জায়গায় সফরে যাওয়ার কথা ছিল বাবা ভান্ডারী যিনি সহধর্মিনী বলতেছে তোমার না আজকে সফরে যাওয়ার কথা তুমি সফরে যাবে না সহধর্মিনীকে বলতেছে ওগো একটা মানুষ অনেক দূর থেকে কষ্ট করে আমার কাছে সাক্ষাৎ করতে আসতেছে আমি দাওয়াতটা আমার ভক্তের বাড়ি 2টা দিন পরে খেতে পারবো কিন্তু ওই মানুষটা এত কষ্ট করে আসতেছে এসে যদি আমাকে বাড়িতে না পায় মনের কাছে কষ্ট পাবে চলে গেছে বাবা ভান্ডারীর দরবারে সেখানে যাওয়ার পরে বাবা ভান্ডারীর কাছে যে দাঁড়ানোর পরেই বলতেছে বাবা তোমার নাম নজরুল না নজরুল ইসলাম চিন্তা করলো আমার নাম নজরুল
আমি আসছি কুমিল্লা থেকে, এত দূরের মানুষটা, এই মানুষটা জানলো কি করে যে আমি এখানে আসতেছি? তখন তো ফোনেরও যুগ না বাবা। আমার বাড়ি কুমিল্লা, এত দূর থেকে আসতেছি, আমার নাম নজরুল, এই মানুষটা তো জানার কথা না। তখন বলে আপনি আমার নাম জানলেন কি করে? বলে বাবা আমি শুধু তোমার নাম জানি না গো, তুমি কি করার জন্য আসছো আমি তাও জানি। বলে তুমি আমার সাথে বাকেশ করতে আসছো। নজরুল ইসলাম পাথরের মতো হয়ে গেছে। বলে কি আমি কোত্থেকে কোথায় আসছি চিনি না জানি না, জীবনে দেখা হয় না। এই মানুষটা এইভাবে বলে ফেললো। যে মনটা নিয়ে গেছে, মনটা গইলে বরফের মতো হয়ে গেছে, সোনা একেবারে পানি হয়ে গেছে। তখন নজরুল ইসলাম বয়তি বলতেছে, নজরুল ইসলাম আলেম, তখন বলতেছে তাইলে আপনি আমাকে দয়া করে বায়াত করেন। বাবা ভান্ডারী তারা বায়াত করছে, কিন্তু বায়াত করার পরে পরিবারের লোকে মেনে নেয় যে পীরের কাছে যাওয়া যাবে না, এটা ভণ্ড জিনিস, এখানে যাওয়া যাবে না। আপনি কেন গেছেন? আপনি একটা আলেম মানুষ, ওই মানুষের কাছে গেলেন, ওই মানুষটা মনে হয় আপনারা কুফরি করছে, না হইলে আপনাকে বায়াত করলো কেমনি? যেতে দেয় না। নজরুল ইসলাম পালাই আসে। এক পর্যায়ে নজরুল ইসলামের মধ্যে দেহের মধ্যে একটা অসুখ হইল, তার নাম হলো ক্যান্সার। ক্যান্সার হইলে তো বাবার মানুষ বাঁচে না। নজরুল ইসলামের ছেলে পেলে ইন্ডিয়া, মাদ্রাস, বিদেশে যেখানেই নিছে, বলছে আর অল্প কয়টা দিন বাঁচবে, যা ভালো লাগে আপনার বাবারে খাওয়াইয়েন। ছেলেরা বাড়িতে নিয়ে আসছে বাবা। নিয়ে আসার পরে জিজ্ঞাসা করছে, বাবা তোমার কি খাইতে ভালো লাগে, কি দেখতে মনে চায় তুমি বলো, আমরা তোমারে তাই খাওয়াবো, তাই দেখাবো। নজরুল ইসলাম বলে, বাবা আমি যা দেখতে চাই তাই কি তোরা দেখাবি আমারে? আহারে, তাই কি তোরা আমারে দেখাবি? আমার এই অন্তিম সময়, শেষ সময়, একটা বার আমার একটা জবান, আমার একটা শেষ ইচ্ছে তোরা পূরণ কর। বলে বাজান কি হয়েছে, কি বলো তুমি? ওই শেষবারের মতো আমি তো চলেই যাব, শেষবারের মতো আমার মুর্শিদের বাড়িতে আমার তোরা দিয়া, আমার মুর্শিদের কাছে নিয়ে দিয়ে আমি তো চলেই যাব রে। আমার পাগলের কাছে দিয়ে আমি শেষ জীবনের শেষ সময় আমি যেন আমার মুর্শিদের পাক কদমের পাশে যেতে আমার মৃত্যুটা হয়। আমি যেন আমার বাবা ভান্ডারীর চেহারাটা দর্শন করতে করতে যেন দুনিয়াতে যাইতে পারি, আর কিছু চাই না তোদের কাছে। নিয়ে গেছে পীরের দরবারে। পীরের দরবারে যাওয়ার পরে নজরুল ইসলাম বলতেছে, বাবা ও বাজান আমি তোর বাঁচবো না রে, ও মুর্শিদ আমার বিদায় দে, আমি শেষ দেখা তোরে দেখতেইছি। বলে পাগল তোর কি হয়েছে? কয় বাজান আমার মাদ্রাস থেকে ফেরত দিছে, আমি বলে আর বাঁচবো না, আমার ক্যান্সার হয়েছে। মুর্শিদ তখন বলেছিল, বাবা ভান্ডারী এই নজরুল তোর ক্যান্সার হইছে কে কই রে? ক্যান্সার তো আমার হইছে। ও বাস্তব ক্যান্সার তো তোর হই নাই, ক্যান্সার হইছে আমার। বিশ্বাস না হয় ডাক্তারের কাছে যে পরীক্ষা করে দেখ, তোর গায়ের ক্যান্সার আমি মুর্শিদ, আমি বাবা ভান্ডারী তোর গায়ে থেকে নিয়ে নিলাম, তুই আজ থেকে সুস্থ, আজ থেকে ক্যান্সারের রোগী আমি।
বাইরে যাবো রহম চান্দ্রে কোথায় যাইয়া তো তোমায় পাবো কি করিব কোথায় যাবো রহম চান্দ্রে কোথায় যাইয়া তো তোমায় পাবো ওরে তোমার আবুলে রে লইয়া তারা বাজার করিলে এ তুমি আরে তোমার আবুলে রে লইয়া ওরে আসার পথে যাইয়া রে যাইয়া বাজানা মারায়ু বেলা যাই রে ডুবিয়া আসার পানে যাইয়া রে যাইয়া বাজানা মারায়ু বেলা আসার পথে যাইয়া রে যাইয়া ইতিসানা মারায়ু বেলা যাই রে ডুবি ওরে তুমি আইলা না আরে আরে আরাই তুমি দেখিলে দিলে ওরে তুমি আইলা ওরে তুমি আইলা না আরে প্রাণের রহম জানি দেখিতে এ দূর দিনে রে ওরে কোথায় রহিলা রে বাজানো দয়াল বিনে ওরে কেহ নাই আমার কেহ নাই রে আমার রহম চানবিনে কেহ নাই আমার কেহ নাই রে। ভিতরে লাই গাছে আগুন বাজান ধাও ধাও কইরা দয়াল বিনে কেহ নাই আমার কেহ নাই রে। ওরে তোর কোথায় আমার ও দয়াল জানবে দেখা দেওয়া শিয়ারে পারবিনে ওরে কেহ নাই আমার কেহ নাই রে কোথায় আমার রটি পোষাবে দেখা দেওয়া শিয়ারে রহম দিনে ওরে কেহ নাই
নাই ব্যথা দয়াল বিনে ওরে কেহ নাই আমার কেহ নাই রে হবে মাতা হারা পিতায়াও হারা রে হারা জুয়ান ভাই দয়াল বিনে ওরে কেহ নাই আমার কেহ নাই ওরে মুর্শিদ খালি 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 লাগে মুর্শিদ রোমারে হা রায় রে দয়াল বিনে ওরে কেহ নাই আমার কেহ নাই রে ওরে দরদ আমি তোর পীড়িতে পুরারে বাদন যাই না কি জানো না ও আমি তোর পিড়িতে পুরারে বন্ধন যাই না কি জানো ওরে আমি তোর পীড়িতে পুরারে মুর্শিদ যাই না কি জানো ও না ঘুরে আমি তোমার বিনা আমি যে তোর বিনা অপরাধী হইয়া রে থাকলে আব্দুল কাজী কই রে দেও অপরাধী হইয়া থাকে ওরে বাজার কইরা দেও মার দোনা অপরাধী হইয়া থাকলে রে ওরে আমার মুর্শিদ ওরে বাজার অপরাধী হইয়া রে থাকলে কইরা দাও মার দোনা মোর গান আয়েছি দাও না চরণেরি ধুলি পরহম চান মোর গান আয়েছি দাও না সুরে আমি যে তোর বিনা আমি যে তোর বিনা মুলে না বন্ধুরে তোর প্রেমের আগুন ওরে আগুন সইতে দয়াল রে তোর প্রেমের আগুন ওরে আগুন সহিতে পারি না মুর্শিদ রে তোর প্রেমের আগুন ওরে আগুন সইতে পারি না অত বড় জ্বলছে তোমার আগুন কাঠ লাগে না ওরে অত বড় জ্বলছে তোর আগুন কাঠ ওরি লাগে না সুরে আমি যে তোর বিনা মুলে না আমি যে তোর বিনা মুলে না কি হালেতে দিন যাই রে আমার এই আবাজা ওরে মুর্শিদ খবর তো ও দিলার আই কি হালেতে দিন যায় আমার ওরে মুর্শিদ খবর তো ও রাখলা না কি হালেতে দিন যায়
আমার রে ওরে আমার দরদি ওরে বাবা কি হালে তো দিন যাই রে আমার ওরে দরদ খবর তো লাগলা না ওরে শোধ করতে পারবো রশি সরকার তোর করবি দে ওরে দরদ শোধ করতে পারলাম না ওরে আমার আব্দুল কাজী তোর পীরিতের দে বলে আমি যে তোর বিনাম ভুলে না আমি যে তোর বিনাম ভুলে না ওরে আমি তোর পীরিতে পুরো রে বংশ যাই না আউ কি জানো না আমার টিপু জানা তুলে আমার বাবুল চান আমার গোলাম রহমান গোলাম মোস্তফা গোলাম রসুল গোলাম মৌলা দরদ রে আমার বাবুল চান আমি যে তোর বিনা রে মো উল্লের কিনা তো যাই হোক